আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির খবরাখবর নিয়ে আমাদের প্রতি কর্মদিবসের আয়োজন এশিয়ান বিজনেস 30 অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানাবো দেশের এবং দেশের বাইরের অর্থনীতির প্রয়োজনীয় সব খবর ও গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়া অর্থনীতির সাম্প্রতিক বিষয়বস্তু নিয়ে থাকবে অতিথির সাথে আলোচনা। আর সব আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহেল এইচ। চতুর্থ উপজেলা নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত সকল তফসিলি ব্যাংকের সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রজ্ঞাপনে জানিয়েছে, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংক বন্ধ থাকবে। নির্বাচনের সূচি অনুযায়ী 19 ফেব্রুয়ারি 97টি উপজেলা, 24 ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, 27 ফেব্রুয়ারি 117টি উপজেলা, 1 মার্চ কক্সবাজারের মহেশখালী উপজেলা এবং 15 মার্চ 83টি উপজেলার সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া সব শর্ত পূরণ করা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বললেন, এর ধারাবাহিকতায় দেশটির শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা আশা করে বাংলাদেশ। সোমবার সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে সামান্য অজুহাতে শ্রমিক ছাঁটাই না করতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। জানাচ্ছেন HM সাগর। So he should talk with the minister, saying that he should talk with the Canadian. American Federation of Labor and Congress of Industrial Organization AFL-CIO বাংলাদেশের যে 19টি তৈরি পোশাক কারখানার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেগুলোর মালিক ও পোশাক মালিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলতেই এই বৈঠক করলেন বাণিজ্যমন্ত্রী। এবং সমস্যাগুলি আপনি নিজেই তদন্ত করে দেখলেন। AFL-CIO করা অভিযোগ সম্পর্কে পোশাক মালিকদের শীর্ষ কর্মকর্তাদের কাছে বিস্তারিত জানতে চান বাণিজ্যমন্ত্রী। যে আমরা একটা শ্রমিকের মৃত্যুর জন্য থ্রেটনিং দিচ্ছি না, এইসব জিনিস সব মিথ্যা কথা। এইসব জিনিস যারা করছে তারা কোনো মতেই চাচ্ছে না এই দেশে আমরা ভালো ব্যবসা করি। অবশ্যই সমস্যা থাকতে পারে, বাট ইট ডাজ নট মিন দেন আমরা তাদেরকে এই করছি সেই করছি না, এটা ঠিক না। তৈরি পোশাক খাতকে বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এই খাতের উন্নয়নে মালিকদের পাশাপাশি শ্রমিকদের দেখভালের বিষয়টিও আমলে নিতে হবে। আপনারা এই পণ্য রপ্তানি করেন, এটা তৈরি করেন আপনার মালিক, কিন্তু এটা করে শ্রমিকরা। এই যে আমাদের 4.4 মিলিয়ন শ্রমিক, তার মধ্যে 80% হলো আমাদের বোন যারা কাজ করে, তাদের দিকে আপনাদের সহানুভূতিশীল দৃষ্টি রাখতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া সব শর্তই পূরণ করবে সরকার। আর এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকার আশা করে সরকার। আমরা আশা করব মার্কিন যুক্তরাষ্ট্র যে বালি কনফারেন্স অনুসারে যে প্যাকেজ হয়েছে, সেখানে যাতে আগামী 2 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস পেতে পারি, যেটা আমাদের প্রাপ্য। বাংলাদেশের তৈরি পোশাক খাত যাতে কোনো ষড়যন্ত্রের কারণে অন্য কোনো দেশের হাতে চলে না যায়, সেজন্য মালিক শ্রমিক সবাইকে এক হয়ে কাজ করার পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী। কারখানাগুলিতে আপনারা শান্তি স্থিতিশীলতা বজায় রাখবেন। HM সাগর, এশিয়ান টিভি, ঢাকা। মানি লন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সোমবার অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স FTF বাংলাদেশ এই স্বীকৃতি দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের লেনদেন আর FTF এর পর্যবেক্ষণের আওতায় থাকবে না। আমদানি ও রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের খরচও কমবে। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত সভায় FTF এর ধূসর তালিকা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। অগভীর সমুদ্রে 2টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে পেট্রোবাংলা। পেট্রো সেন্টারে সোমবার বিকেলে ভারতীয় কোম্পানির অয়েল নেচার গ্যাস কর্পোরেশন ONGC ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে পেট্রোবাংলা। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ। চুক্তি অনুসারে বঙ্গোপসাগরের 4 ও 9 নম্বর ব্লকে তেল গ্যাস অনুসন্ধান করবে ONGC ও অয়েল ইন্ডিয়া লিমিটেড। Public sector, the profit last year, we have 2 petrochemical plants.
বৃহস্পতিবার শুরু হচ্ছে নবম ঢাকা আন্তর্জাতিক প্লাস্টিক মেলা 2014। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত রপ্তানি অ্যাসোসিয়েশন BPGMEA, তাইওয়ানের চাংচাও ইন্টারন্যাশনাল কোম্পানি যৌথভাবে এই মেলার আয়োজন করছে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত 4 দিন ব্যাপী মেলায় শেষ হবে 23 ফেব্রুয়ারি। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। এবারের মেলায় কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি। এবার জানিয়ে দিচ্ছি টাকার সাথে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার কিনতে হলে গ্রাহককে খরচ করতে হবে 78 টাকা 10 পয়সা, আর বিক্রি করলে গ্রাহক পাবে 77 টাকা 10 পয়সা। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 129 টাকা 21 পয়সা এবং বিক্রয় মূল্য 126 টাকা 5 পয়সা। 1 ইউরো কিনলে খরচ হবে 108 টাকা 74 পয়সা, আর বিক্রি করলে পাওয়া যাবে 105 টাকা 8 পয়সা। অস্ট্রেলিয়ান ডলারের জন্য গ্রাহককে খরচ করতে হবে 71 টাকা 19 পয়সা, আর বিক্রি করলে গ্রাহক পাবে 71 টাকা 18 পয়সা। দর্শক, এবার বিজনেস 30 আয়োজন এ পর্যন্ত। আগামীকাল বেলা 1:30টায় ফিরে আসবো অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর নিয়ে। দেখার আমন্ত্রণ রইল।